এই ব্যস্ত শহরের ভেতরেও একটু নিঃশ্বাস নেয়ার জায়গা আছে। এখানে গাছেরাও কথা বলে, শুধু শুনে দেখতে হয়। জল আর পাতা মিলে যখন গল্প বলে, ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি, এই তিনের মিলনস্থল রমনা পার্ক। ঢাকাবাসীর কাছে এটি মানসিক প্রশান্তি ও বিনোদনের অন্যতম স্থান। এটি ঢাকার শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই অবস্থিত। শাহবাগ মোড় থেকে সহজেই হেঁটে প্রবেশ করা যায়। এটা সাধারণত সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য ফ্রি, তবে কোনো সময় সাময়িক নিয়ন্ত্রণ থাকতে পারে। এটি ৬৮.৫ একর জায়গা জুড়ে অবস্থিত। ছায়া ঘন বৃক্ষরাজি, সবুজ ঘাস, লেক এবং হাঁটার পথ। এখানে প্রায় ৭১টি স্থানীয় ও বিদেশি প্রজাতির গাছ রয়েছে। পার্কের ভেতরে রয়েছে একটি বড় ও সুন্দর লেক। এখানে হাঁটার বা ব্যায়ামের জন্য সুন্দর লেক সারি ট্রেইল আছে। প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য এটি একটি আদর্শ জায়গা। সকালবেলা অনেক মানুষ এখানে যোগব্যায়াম বা হাঁটাদৌড় করে। শিশুদের খেলার জন্য কিছু উন্মুক্ত জায়গা আছে। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them. Still they are caroled and said, on wings they are carried. After the singer is dead and the maker buried, low as the singer lies in the field of heather, songs of his fashion bring the swains together. And when the west is red with the sunset ember, মুঘল আমল ১৭০০ দশকে রমনার উৎপত্তি। মুঘল সুবাদারদের তত্ত্বাবধানে এটি ছিল একটি বাগান। সে সময় এটি ছিল বাগি বাদশাহী নামে পরিচিত। ব্রিটিশ আমল ১৮২৫ সালে লর্ড ডলহৌসি রমনাকে ঢাকার সামাজিক কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। এখানে ঘোড়দৌড়, নাটক, সঙ্গীতানুষ্ঠান ও অন্যান্য ইউরোপীয় অভিজাত কর্মকাণ্ড হতো।
পাকিস্তান আমলে 1949 সালে রমনাকে পুনর্গঠনে উদ্যোগ নেওয়া হয়। উদ্যান হিসাবে গড়ে তোলা হয়, যার বর্তমান রূপ 1952 সালের পর থেকে তৈরি হতে থাকে। তবে 1971 সালের 25 মার্চ রাতে অপারেশন সফট লাইট রমনা কালী মন্দিরে পাকিস্তানি সেনারা গণহত্যা চালায়। এটি ছিল এক ভয়াবহ হত্যাকাণ্ড, যার মাধ্যমে বহু সন্ন্যাসী ও ভক্ত নিহত হন। সবুজ গাছপালার মাঝে হাঁটলে মনটা যেন একটু ধীর হয়ে আসে। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো যখন মাটিতে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন আপনাকে জড়িয়ে ধরে বলছে, সব ঠিক হয়ে যাবে। গাছেরা কখনো তাড়াহুড়া করে না, কখনো তর্ক করে না। তারা শুধু দাঁড়িয়ে থাকে, নীরব, স্থির আর শান্ত। তারা বাতাসে অক্সিজেন বিলিয়ে দেয়, পাখিদের আশ্রয় দেয়, আর মানুষকে দেয় শীতল একটা ভালোবাসা। একটা গাছের নিচে বসে যদি আপনি চোখ বন্ধ করেন, তাহলে আপনি শুনতে পাবেন বাতাসের মৃদু ছোঁয়া আর নিজের ভেতরে শান্ত কণ্ঠস্বর। এটাই প্রকৃতির গান, সরল অথচ গভীর। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them. Still they are caroled and said, on wings they are carried. After the singer is dead and the maker buried, low as the sea. সবুজ মানেই জীবন, গাছ মানেই নিঃশর্ত প্রশান্তি। প্রকৃতির এই নীরব বন্ধুকে ভালোবাসো, কারণ এই বন্ধুত্বে কোনো শর্ত নেই, শুধু শান্তির আহ্বান।